এদিকে কোপা আমেরিকার ফাইনালের উত্তাপ বাংলাদেশও। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগ করছেন ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। যাচ্ছে তার কাছে। সাব্বির, এই মুহূর্তে যেখানে আছি তা আসলে উল্লেখ করার প্রয়োজন নেই। আমার পেছনে আর্জেন্টাইন সমর্থকদের জনস্রোত, এবং যেমনটা দেখতে পাচ্ছেন টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের যে উৎসবটা ছিল সেটা কিন্তু শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগেই আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে গোল করেছে, এবং যতটুকু বলা যায় ফুটবল সমর্থক হিসেবে এই ম্যাচে আসলে কলম্বিয়ার ফিরে আসার সুযোগ নেই বললেই চলে। এবং তাহলে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতন কোপা শিরোপা ঘরে তুলতে যাবে। আর্জেন্টাইন ফ্যানদের যেখান থেকে শিরোপা খরা শেষ হয়েছিল সেখানে একটা চক্র পূরণ করে আবারও কোপা আমেরিকা শিরোপা অর্থাৎ লাতিন শ্রেষ্ঠত্বের যে মুকুট তা উঠতে যাচ্ছে আর্জেন্টিনার হাতে। ম্যাচের এখনো মিনিট দুয়েক বাকি, এরপর হয়তো ইনজুরি টাইমে কিছু সময় থাকবে। তবে আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা উদযাপন এখন পর্যন্ত শুরু করে দিয়েছে, এবং প্রথম গোলের পরে টিএসসির যে চিত্র আমরা দেখেছি তা আসলে বুয়েন্স এইরেস কিংবা মায়ামির যে হার্ড রক স্টেডিয়াম তার থেকে কোনো অংশেই কম নয়। এবং এখানে যে আর্জেন্টাইন সমর্থকরা রয়েছে তারা কিন্তু ভোর থেকেই উপস্থিত হয়েছে প্রিয় দলকে সমর্থন জানাতে, এবং তাদের সেই কষ্ট পরিশ্রম ত্যাগ কিন্তু বৃথা যায়নি। তারা দলের হয়ে গলা তো ফাটিয়েছে, পাশাপাশি আর্জেন্টিনার ঐতিহাসিক দ্বিতীয় কোপা শিরোপার যে জয়ের যে উদযাপনের যে মহেন্দ্রক্ষণ তা কিন্তু এই জায়ান্ট স্ক্রিনের সামনে দাঁড়িয়ে সেই মুহূর্তের সাক্ষী হয়েছে। এবং যেমনটা আপনারা দেখছেন টিভি স্ক্রিনে খেলা চলছে, শেষ মুহূর্তের খেলা। তবে সব ছাপিয়ে টিএসসির এই আর্জেন্টাইন সমর্থকরা কিন্তু উৎসব শুরু করে দিয়েছে। এই টিএসসি জুড়ে এখন আকাশী নীল শিবিরের জনস্রোত, এবং যে জনস্রোত থামতে পারে টানা দ্বিতীয়বারের মতন কোপা শিরোপা নিজেদের হাতে ওঠার মাধ্যমে। এই ম্যাচ নিয়ে বেশ কিছু কথা বলার পয়েন্ট রয়েছে, তবে সব ছাপিয়ে কিন্তু লিওনেল মেসির যে ইনজুরি, চোট পেয়ে আর্জেন্টাইন LM10 পোস্টার বয় যাকে বলা হয়, সেই LM10 মাঠ ছেড়ে উঠে যাওয়ার পরে এখানকার যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু মেসি মেসি ধ্বনিতে মুখরোধী করেছে, অর্থাৎ নিজেদের পোস্টার বয়কে যে সাপোর্ট দেওয়ার যে বিষয়টা সেই সাপোর্টটা তারা দিয়েছে। এবং মেসির জন্য এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার জন্য যে ম্যাচটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, আর্জেন্টিনার তারা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা জয়ের যে মহেন্দ্রক্ষণ তা কিন্তু বেশ ভালোভাবেই হচ্ছে। এবং আপনি এখন দেখতে পারবেন এখানকার যে চিত্র, এখানে আসলে তিল ধারণের ঠাঁই নেই, এবং সেই তিল ধারণের ঠাঁই নেই। এবং এখানে আরও আর্জেন্টাইন সমর্থকরা যারা আসলে ভোরবেলা নাগাদ এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসতে পারেনি তারা কিন্তু এখন এখানে আসা শুরু করেছে, এবং তাদের ভিড় ক্রমশই বাড়ছে। সব মিলিয়ে টিএসসিতে এই মুহূর্তে তিল ধারণের ঠাঁই নেই। শুধুমাত্র এই মুহূর্ত নয়, ফজরের নামাজের পর থেকে অর্থাৎ ভোর 5টা থেকে 6টার পর থেকে কিন্তু এখানে বৃষ্টি রোদ কিংবা গরম উপেক্ষা করে দর্শক জড়ো হতে শুরু করে, এবং তাদের সেই পরিশ্রম কিন্তু বৃথা যায়নি। আর্জেন্টিনা দল তাদের সেই পরিশ্রমের প্রতিদানটাও বেশ ভালোভাবেই দিয়েছে। লিওনেল মেসি না থাকলেও অতিরিক্ত সময়ে গিয়ে আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে জয়ের খুব কাছাকাছি রয়েছে। নির্ধারিত সময়ের খেলা শেষ, এবং ইনজুরি টাইমের যে 2 মিনিট রয়েছে সেই 2 মিনিটের মাত্র কয়েক সেকেন্ড বাকি। সেই কয়েক সেকেন্ড পরেই অবশেষে আবারও সেই মহেন্দ্রক্ষণ চিলির পরে দ্বিতীয় দল হিসেবে লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট যারা দ্বিতীয়বারের মতো মাথায় তুলতে যাচ্ছে আর্জেন্টিনা, যা কিনা শুধুমাত্র আর্জেন্টিনার জন্য নয় বরং আঞ্জেল ডি মারিয়া, যার কিনা আজ আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ, তার জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আমার কাছে কোপা আমেরিকা ফাইনাল নিয়ে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। কোপা আমেরিকার ফাইনালের দর্শকদের উচ্ছ্বাস জানতে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে।